পয়সা না থাকলে গরিবের চোখ দেয় একলাই পানি পড়ে ওর তো আমারও পানি পড়তেছে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং এভরিওয়ান। আমি উঠছি আজকে 7টা বাজে। তো সবাইকে গুড মর্নিং। তারপরে এখন আমি ওইটা নিলাম, এখন করম আমি এক্সারসাইজ, যেহেতু আমি জিম নেই জিম নিলে পয়সা লাগবো, পয়সা আমার ঠেন নাই। তো চলুন কি আর করম, রুমে জিমটা স্টার্ট করে দিলাম। আমি ইয়োগা করম অল্প, তারপরে আধা ঘন্টা করে নিলাম। তারপরে এই জুসটা খাই নিলাম। এই জুসে যদি রেসিপি লাগে আপনাকে মর্নিং তাহলে আমারে কমেন্ট করেন, জানি আমি রেসিপি ওটা বলে দিব। আর ভাবলাম আমি আপনাকে গুয়াহাটির ভিউটা দেখাই দিই। আজকের ভিউটা দেখুন কি সুন্দর। আর ভাবলাম কালকে আমি কাপড় কটা শুকা দিছিলাম, শুকাইছিল না। তো আর কি করলাম, কাপড় কটা উপরে ছাদের উপরে দিয়ে আহি, তাই ভাইবে উপরে গেলাম। তারপরে দেখি রোদ বেশি নাই, তাও কি আর করন যাব, আমি কাপড় কটা একটা একটা দিয়ে নিলাম। ভাবলাম যে অল্প ভিটামিন ডি নিয়ে আহি বডিতে, আর কাপড় কটা শুকা দেয়। ওহো, বাজে 11টা, অহন ভিটামিন ডি নে অহন এমনি কালা, আরো কালা হয়ে যামগা। সো কি আর করম, আমি একটা একটা কাপড় ব্যাগ দিয়ে নিলাম। এই তো দেখতে পারছেন, ঠান্ডার দিন কি আর করম, এই কাপড় ফেলে গেল গা, আমার ছাপও নাই বেশি। তো কি আর করম, গরিব মানুষ। হ্যাঁ, কাপড় কটা দিয়ে হইলো। আরো ভাবলাম আজকে তো খাওয়াবো কিছু, খাওয়ার জন্য তো কিছু আনন্দ নাকবো। তো চলুন একবারে বাজার করবার যাবো। একদম এনে আমার রুমের 2 মিনিট গেলেই সবজি বাজার পাই অ্যান্ড চিকেনও পাই। তো চলুন আজকে চিকেনই নিয়েই আপনাদের সাথে দেখামো আমি আজকে কিরম ধরনের চিকেন বানাই খাম। বাজার করে আইতের গেলা রুমের নিচে দেখি তিয়াজ পাতা গাছ। তো চলুন গরিব মানুষ তিয়াজ পাতা করে নিয়ে এলাম, চিকেন বানাবো। এই চিকেন বানাইতে যে কত জ্বালা কত কষ্ট আপনাকে রিয়েলিটি আজকে দেখাই দিব। তো চলুন ভিডিওটা লাস্ট তোমার দেখুন। তারপরে আমি এই তো বাই করতেছি চিকেন। এই যে 140 টাকার চিকেন নিয়েছি, আপনাকে রেসিপি আজকে শেয়ার করে দিম। দেখুন আমি গরিব মানুষ, তাও 2টা আদা রসুনের পেস্ট নিয়েছি, কেননা আমার গ্রাইন্ডার মেশিন নাই। তারপরেও আমি টমেটো নিয়েছি, আর কয়টা নিয়েছি দেখুন পয়রে গেল, এত দামি বস্তু। আমি নিয়েছি অনেক মটর পিসটা নিয়েছি 1 পোয়া। আর এই যে দেখতে পাচ্ছেন নিমক, এই নিমক কয়টা আমি দিতেছি চিকেনের মধ্যে, কেননা চিকেনের যে লিগামেন্ট আছে একদম পুরো পানিতে ভিজাইলে একদম কি জানি দেখা যায় উঙ্গে এরাবের জন্যে। অল্প টাইম ধোয়ার পরে চিকেনের থেকে এই লিগামেন্ট করা বাইর করে যাবো। তো আপনাকে দেখাবো কিরকম সাফা করি আমি চিকেন। তো চলুন এই কটা বাইসা নেই, চিকেন যেহেতু বানামো বাসন তো নাকবই, কষ্ট তো করন নাকবই। তো চলুন আমি টমেটো কটা কাটে না নাকবো, কত কাম বাকি আছে। তো লাস্ট মা দেখুন ভিডিওটা বোরিং জানি অন্য। তো আর অল্প দেখামো আপনাকে কত টাইম লাগে। এই তো পেঁয়াজ কটাও কাটা নেবো, কাঁচামচ কটাও কাটা নেবো, চিকেনে সব কটাই দেন নেবো। আর চিকেনের ব্রেস্ট প্যান্ড হলো টমেটো অ্যান্ড আলু। এই দুটো বস্তু যদি না দেই তাহলে চিকেন খাওয়া যেন লাগবো না। তো চলুন ওই দুটাও দিয়ে নিমো। এই তো পেঁয়াজ কুচি কাটতেছি, বাট আমি মিডিয়াম করে কাটতেছি, এত কুচি করা হয় না, এত আমি পারগত না। সো যাবো করে পারি খাবো করে আমি আজকে রাইন্দে আপনাকে দেখাবো। তো কাটে নিলাম, এই তো দেখতে পাচ্ছেন। আর এই তো পাড়া নাই, বাট হিল আছে আমার ঠে, হিল থাকলে চলে যাবো। এই তো দেখুন আমি রোহন কটা একদম জাকানাকা থ্যাতলা নিলাম। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো কাইটা নিছি সুন্দর করে। আর এই তো মাংস আমি ধুয়ে নিছি একদম সাফা করে। তারপরে এই তো তেলা চালনা পুরো দোকানে গেছি, তেল নিয়েছি। তারপরে এই তো পারফেক্ট ভাবে ডাল আনতেছি। আমি পারছি একদম পুরো পারফেক্ট ভাবে ডালতে মিঠা তেল। ওখান স্টার্ট করে দিলাম চিকেন বানানি। ওখান তো আরম্ভ হয়ে গেল একদম পুরা। ফার্স্টে দিয়ে দিলাম তেল, মিঠা তেল দিয়ে নিমু। তারপর দিয়ে নিমু পেঁয়াজ কাইটা, তো পেঁয়াজ কুচি করে সান করে যে কাইটা নিয়েছিলাম, হিঙ্গে পেঁয়াজ কটা দিয়ে নিমু। আর কাঁচামচ কটা দিয়ে নিমু 3-4টে কাইটা নিয়েছিলাম সবটি। এই তো তারপর এই তো মটর আর টমেটো পাশে দিব। কিন্তু এই তো দেখছেন কি সুন্দর করে 3টা পেঁয়াজ দিছি, গরিব মানুষ তাও। এই তো টমেটো একদম পুরা
ঝোল গ্রেভির জন্য টমেটো কাটা দিয়ে নিলাম, কেননা চিকেনের মধ্যে টমেটো দিয়ে নাকবো, না দিলে ভালো লাগবো না। চিকেনের বেস্ট ফ্রেন্ড হলো টমেটো। আর যত মশলা আসাল পাইন দিয়ে মিক্স আপ করে এই তো টমেটোর উপরে ডালে নিলাম। আর যে সময় টমেটোর উপরে দেখবেন যে তেল বাষ্প অমনি চিকেন দিয়ে দিবেন। এই তো চিকেন দিয়ে দিচ্ছি, আমার ডাইরেক্ট করে আধা ঘন্টার মধ্যে চিকেন হয়ে গেল সুন্দরভাবে। এই দেখছেন না একদম। তারপরে দিলাম ভাত বহায়, কেননা ভাতও খানাবো। এই তো হয়ে গেছে আমার চিকেন থালি। চলুন রিভিউ দেওয়ার পালা। ডাইরেক্ট আপনাদের সামনে এই যে খাইতেছি, কি স্বাদ, টেস্টি। তো নিজের হাতের রান্না অনেক টেস্টি লাগে, তো আপনারা ট্রাই করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং মাই ভিডিও।